আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে একটি কাজে যাচ্ছি হচ্ছে ধানমন্ডি। তো রাস্তার উদ্দেশ্যে বের হয়ে গেছি আর আমি আব্দুল্লাহপুর এসে মাহিরের বাবার জন্য লেট করতেছিলাম, তারপর ও এসে আমাকে রিসিভ করে নিয়ে যায়। কারণ আমরা আজকে ধানমন্ডি যাব, অনেক দূরের রাস্তা, বাইক দিয়ে যেতে হবে। মাহিরকে রেখে আসছি, যার জন্য একটু পরপরই লোকেশন ট্র্যাক করতেছিলাম, দেখতেছিলাম যে কোথায় কোথায় জ্যাম আছে আর কতক্ষণ সময় লাগবে আমাদের যাওয়ার জন্য। এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ভাস্কর্যটি, যা তখন অক্ষয় ছিল, এখন তার কোনো অস্তিত্ব নেই। তারপর আমরা আলহামদুলিল্লাহ চলে এসেছি ধানমন্ডি 11A-তে। এখানে আমাদের সেই অফিসটা। এখানে এসে সকল ধরনের কাজকর্মগুলো শেষ করতে হবে, সকল ধরনের ফর্মালিটিস ও করে আসে। ওনারা আমাদেরকে একটা ফর্ম দেয়, যেটা নিয়ে অনেক ধরনের ফ্যাসিলিটির কথা, মানে যত ধরনের সুযোগ সুবিধা, কোন জায়গায় গেলে তে কীরকম খরচ পড়বে, কীরকম বাজেট, সব কিছু জানায়। ওনারা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে আর আমরাই ছিলাম সবার শেষের ক্লায়েন্ট। খুব ইউনিকভাবে ওনারা সে ডেকোরেশন করছে। তো এই ধরনের কাজকর্ম শেষ করার পর আমরা চলে আসি। তারপরের দিন মাহেরের চাচু চলে যাচ্ছে হচ্ছে ফ্রান্সের উদ্দেশ্যে। তো ভাইয়াকে দেওয়ার জন্য পরের দিন রাতের বেলা 1টার দিকে আমরা চলে আসি ভাইয়াকে বিদায় জানানোর জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নানুর বাসা থেকে আসার পর ছেলের আর ভালো লাগতেছিল না। যখনই সে বায়না করে তখনই আমি তাকে 13 মুখ ব্রিজ নিয়ে যাই, সেখানে গিয়ে বার্গার ফুচকে সব কিছু খাওয়াই নিয়ে আসি। তো আমরা চলে যাই মা ছেলে মিলে, আর ওদিক দিয়ে ওর বাবা অফিস শেষ করে চলে আসবে, তারপর আমাদের সাথে একত্রে হয়। তারপর ছেলেকে অনেকক্ষণ সময় দেয়, ওর সাথে খেলাধুলা করে, গরুকে চলে গেছে ঘাস খাওয়ানোর জন্য, কলা পাতা ছিঁড়ে দেয়। মাহের আসলে অনেক বেশি খুশি হয় যখন ওর সাথে ওর মা থাকে, বাবা থাকে, তাদের সাথে আলাদাভাবে টাইম স্পেন্ড করতে পারতেছে। আবার কি কি মাছ? অল্প নিয়ে এবার এগুলো কাটবো, কি করবো? লাগবে না, এত ছোট ওর অনেক ঘুরা। করে ধরছে, রেখে দাও রেখে দাও। যে উদ্দেশ্যে মাহিরকে নিয়ে এখানে আসা হলো, তার সে উদ্দেশ্য এখন সফল হয়েছে। সে বার্গার ফুচকা সবকিছু খাওয়া হলো। তারপর মেলার দিকে চলে গেলাম। ওই দিকে যেতে না যেতে এখন তার আইসক্রিম খেতে হবে। আমাদের থেকে বেশি এক্সাইটেড থাকে মাহের যখন বাইরে কোথাও ঘুরতে চলে যায়। বাসায় গিয়ে মজা করে পুঁটিগুলো মাছগুলো ভেজে রান্না করা হয়। তার 2-1 দিন পরে মাহেরের দাদু ওরা আসে, ওদের জন্য রান্না বান্নার আয়োজন করি, ইলিশ মাছ, আর আরেক পাশে হচ্ছে গিয়ে পোলাও ভাত, ভাত ডাল সবকিছুই রান্না করা হয়। আর পাশাপাশি আমার শাশুড়ি আমার সাথে অনেকগুলো হেল্প করে, মাহেরের দাদু আর আমার ননদ আমাকে ভিডিও করে দিচ্ছিল, বলে ভাবি দাও তোমাকে ভিডিও করে দিই। তারপর সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করলাম। এদিক দিয়ে আনিস আঙ্কেলকেও ফোন দেওয়া হয়, উনিও চলে আসে আমাদের সাথে যোগদান করে। পরিবারের আসলে এটাই একটা অন্যরকম আনন্দ, সবাই একত্রে থাকলে হয়তো বা এটা রিয়েলাইজ করতে পারতাম, তবে খুব কম পাই তো তাদেরকে, তাই অনেক মিস করা হয়, না পেয়েছি আর কি। আমরা ওদেরকে নিয়ে ঘুরতে, কারণ আমরা অনেক বেশি ঘোরাঘুরি করি। এখন ওনারা আসছে, ওনাদের যাতে একটু সময়টা ভালো কাটে সেজন্য চলে গেলাম ঘোরার জন্য। আর এখন হচ্ছে বর্ষাকাল, আর এই বর্ষার সিজনে এখনো পর্যন্ত নৌকায় ওঠা হয় নাই, যার জন্য আমরা নৌকাতে উঠলাম। আজকে প্ল্যান করলাম যে দূরে তোর কোথাও যাওয়া হচ্ছে না আমাদের, তাহলে চলো আমরা নৌকা ভ্রমণে চলে যাই। তো সবাই অনেক আনন্দ হই হুল্লোড় করলাম, আমারও খুব ভালো লাগতেছিল। সবসময় তো দেখা যাচ্ছে যে আমি মাহের ওর বাবা একাই ঘুরতে আসি, এখন ওদেরকে পেয়ে আমাদের খুবই ভালো লাগতেছিল। সময় কিন্তু প্রতিনিয়ত নিজ বেগে চলেই বয়ে চলছে, তাই না? আমরা যে এত সময় পাচ্ছি, এত মুহূর্ত পাচ্ছি, কতটুকু সময় বা নিজের জন্য, নিজের সুখের জন্য ব্যয় করতে পারতেছি। আমি কিছুক্ষণ ট্রাই করলাম বোট চালানোর জন্য, যদিও পারি না তেমন একটা। নৌকাটা চারিদিকে শুধু ঘোরাচ্ছিলাম আর ঘোরাচ্ছিলাম। তখন মাহেরের বাবা খুব দুষ্টামি শুরু করে আমাকে ফেলে দেওয়ার জন্য। আমি তাও ট্রাই করলাম, যে মানুষ পারে না বলে তো এরকম কোনো কথা নাই, কিন্তু আমারটা হচ্ছিলই না। আমারটা শুধু চারদিক দিয়ে শুধু ঘুরছে আর ঘুরছে। আমার সব জার্নির থেকে সবচাইতে বেটার জার্নি হচ্ছে এই বোট, আমি অনেক বেশি পছন্দ করি। যখন
খুব ছোট ছিলাম তখন থেকে বোটে চড়াটা অনেক বেশি পছন্দ করতাম। আর বড় খালামণিদের বাসায় গিয়ে আমি শুধুমাত্র নৌকাতেই চড়ার জন্য ওনাদের বাসায় বেশিরভাগ যাওয়া হতো আমার। তারপর একটু বৃষ্টি বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছিল, তখন আমরা দ্রুত ব্যাক করি, কারণ এখানে থাকাটা পসিবল না, নৌকার যে অবস্থা ডুবি ডুবি ছিল প্রায়। তারপর আমরা নেমে এদিক দিয়ে চলে আসি। তারপর ওরা বাসায় চলে যাওয়ার কথা বললাম যে না, আমরা আরেকটু মেলার দিকে যাই, ঘুরি। আর নাবিলা খুব বেশি মজা পাচ্ছিল, বলতেছিল যে না আরো কিছুক্ষণ থাকবো। আর মাহের তো এদিক দিয়ে বার্গার খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তারপর ওদেরকে একটু ভুজুং ভাজুং বুঝ দেওয়ার জন্য ওদেরকে আইসক্রিম কিনে দিলাম, বিভিন্ন ধরনের রাইডে চড়ালাম। ওরা খুবই বেশি এক্সাইটেড, খুব মজা পাচ্ছিল দুইজন মিলে। আর মাহের তো অনেক বেশি খুশি। আমি প্রায়ই যাই এখানে, কিন্তু সবসময় আমাকে বলে যে নৌকায় ওঠার কথা, আমি কখনোই উঠতে চাই না। আজকে উঠতে হবেই হবে, বাচ্চাদের নিয়ে ও উঠবে আমিও উঠবো, দুজনেই একসাথে উঠবো। তো আল্লাহ আল্লাহ করে উঠলাম, কিন্তু আমার খুব মাথা ঘুরায়, যার কারণে আমার তেমন একটা উঠতে ইচ্ছে করে না। বন্ধ করে রাখবো ভয় পাইলে। মানুষ কেন ওড়ায়? আর ওই মাথায় বইলে কি করবা? আস্তে 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 পরিবার হচ্ছে বটবৃক্ষের মতো, আসলে ওনারা না আসলে সেগুলো আমরা রিয়েলাইজ করতে পারতাম না। ওনারা আছে বিধেই আমরা আছি, আমাদের অস্তিত্ব রয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।